যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের এক মাস না পেরোতেই সোমবার বিনা মেঘে বজ্রপাত। ভিডিও বার্তায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জানানো হয়, উপত্যকার উত্তরে ফেরার পথে ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ করেছে আইডিএফ। পাশাপাশি মানবিক সহায়তার বহরে দেয়া হচ্ছে বাধা। হামাসের দাবির সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির দাবি, যুদ্ধবিরতির পরেও প্রতিদিনই হত্যা করা হচ্ছে উপত্যকার ফিলিস্তিনিদের। প্রথম ধাপের যুদ্ধবিরতিতে উপত্যকায় 12,000 ট্রাক পৌঁছানোর কথা, তবে পৌঁছেছে মাত্র 8,500 ট্রাক। 2 লাখ তাঁবু সরবরাহের কথা থাকলেও এসেছে মাত্র 10%। এমনকি প্রতিশ্রুত 60,000 ভ্রাম্যমাণ আবাস তৈরির কোনো চিহ্নও নেই। প্রতিদিন 50 জন করে 1000 গুরুতর আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অন্য দেশে পাঠানোর চুক্তিতে সম্মতি দেয় ইসরায়েল। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ কয়েকদিনে চিকিৎসা নিতে দেশ ছাড়তে পেরেছেন মাত্র 120 জন, অর্থাৎ প্রতিটি চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল। হামাস জানিয়েছে, চুক্তি মানার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে সম্মতি পেলে আবারও শুরু হবে বন্দি বিনিময়। ইচ্ছাকৃতভাবে ষষ্ঠ দফায় নির্ধারিত জিম্মিদের মুক্তির 5 দিন আগেই বিনিময় স্থগিত করা হয়েছে বলে জানায় হামাস। এতে করে মধ্যস্থতাকারীদের সঙ্গে সমঝোতা করতে সময় পাবে ইসরায়েল। ফিলিস্তিনি কূটনীতিকদের শঙ্কা, হামাসের সিদ্ধান্তকে পুঁজি করে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা দিতে পারেন নেতানিয়াহু। They have detained more than 580 Palestinians in the West Bank, despite the fact that they had to release few hundreds. So the situation is very clear. Netanyahu wants to find any pretext to actually not go ahead with the ceasefire agreement. ইতোমধ্যে গাজায় আবারও সামরিক অভিযান শুরুর দাবি কট্টর ডানপন্থী ইহুদিদের। অন্যদিকে হামাসের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর ওপর চাপ দিচ্ছেন জিম্মিদের স্বজনেরা। এমন পরিস্থিতিতে বল এখন ইসরায়েলের কোর্টে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।